আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ফেভারিট একটা ভাজি, খুবই পছন্দের একটা ভাজি। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, একটু বেশিই দিব। তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে বিচিওয়ালা যে সিমগুলো আছে সেগুলো আমি দুইটা আলু দিয়ে দিয়েছি, আলুর সাথে দিয়ে তারপর দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর কিছুই দেব না। তারপর দেশি মুরগির ডিম দিয়ে দিব 2টা। তো এখন দিব না, দেশি মুরগির ডিমটা যখন হয়ে আসবে ঠিক তখন দিব। তো আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো আর আমার চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন। আর কমেন্ট তো অবশ্যই করবেন। কমেন্ট না করলে কীভাবে বুঝবো যে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো এই তো আমি দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি, একটা দিয়েছি, আরেকটা দিচ্ছি, মোট 2টা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সব ভাজির সাথে মিশিয়ে নেব। ট্রাস্ট মি, এই ভাজিটা এত মজা বলার মতো না, খুবই মজা। তো এমনিতেই খাওয়া যায়, খালিই খাওয়া যায়, কি আর বলবো। তো এই তো দেখতে পাচ্ছেন হয়ে এসেছে ভাজিটা। নেড়ে চেড়ে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে দেবো যাতে লেগে না যায়। লেগে গেলে একটা পুরা গন্ধ আসবে, তাহলে ভালো লাগবে না। আর কালারটা ঠিক রাখতে অবশ্যই হালকা করে হলুদ দিতে হবে, বেশি হলুদ দেওয়া যাবে না। আর হলুদ ছাড়াও রান্না করা যাবে না। হলুদ ছাড়া রান্না করলে একদম কেমন একটা ফ্যাটকা হয়ে যায়, আর বেশি হলুদ দিলে খেতে অমজা হয়ে যায়। তো একদমই 1 চিমটি হলুদ দিতে হবে, হলুদ দিয়ে রান্না করতে হবে। তো এই তো দেখছেন রান্না প্রায় হয়ে গিয়েছে। তো সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একটু দেখার অজুহাতে পিছু ডেকে লুকিয়ে যাই।